হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমাদের MERN Stack সিরিজের যাত্রা শুরু। যেহেতু MERN Stack-এর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই শুরু করব। তো এখানে জাভাস্ক্রিপ্টের আমাদের এ টু জেড বলতে কিছু নেই। আমরা হচ্ছে কি 1 থেকে 10টা মডিউল শেষ করব, দেন আমরা রিয়েক্টে চলে যাব। তো আমরা তার আগে একটা কথা বলি, যেটা হচ্ছে ইউটিউবে আমরা দেখি অনেক ভিডিও যেগুলো হচ্ছে এ টু জেড, তারপর হচ্ছে বেসিক টু অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট। আসলে এভাবে কেউই সিনিয়র লেভেলে যেতে পারবে না। এটার জন্য অনেক প্র্যাকটিসের দরকার হয়, অনেক সময়ের ব্যাপার। মোটামুটি সিনিয়র হতে গেলে 3-4 বছর তো লাগেই। মোটামুটি এই যে 10টা মডিউল শেষ করলে আমরা মোটামুটি রিয়েক্ট দিয়ে MERN Stack প্রজেক্ট, সব রকম প্রজেক্টই আমরা করতে পারবো। তো প্রথমে হচ্ছে কি কিওয়ার্ডের ক্ষমতা ও ব্যবহার। ঠিক আছে, আমরা যদি গুগলে যাই, গিয়ে সার্চ করি যে কিওয়ার্ড অথবা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস, তাহলে আমরা প্রথমে একটা ওয়েবসাইট পাবো, যেটা WCT স্কুলসের। এখানে জাভাস্ক্রিপ্ট রিসার্চ কিওয়ার্ডগুলো দেওয়া আছে, বাট জাভাস্ক্রিপ্টে আরও কিওয়ার্ড আছে। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডটা কী জিনিস? কিওয়ার্ডটা হচ্ছে যেমন একটা প্রধানমন্ত্রীর কী থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা জাভাস্ক্রিপ্টের তুলনা করি, তাহলে জাভাস্ক্রিপ্ট আছে প্রধানমন্ত্রী, এবং এর যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে মন্ত্রীর টাইপ। অথবা এভাবে বুঝালে বুঝবেন যে হচ্ছে মন্ত্রীরা কী করে, প্রত্যেকজনের একটা দায়িত্ব থাকে, রাইট? তো সেরকমই এক একজনের একটা করে দায়িত্ব আছে। আমরা যখন ব্যবহার করব তখনই ব্রাউজার বুঝবে যে আমাকে এই কিওয়ার্ড বলা হয়েছে, মানে কি করতে হবে। যেমন ইফ মানে কি, যদি। প্রোগ্রামিংয়েও সেটাই ব্যবহার হয়। ইফ দিলেই সে বুঝে যায় যে এটা একটা আমাকে কন্ডিশন লিখতে বলতেছে, রাইট? তারপর হচ্ছে আরও কিছু, যেমন ভার। যখনই আমার ভার লিখবো, সে মনে করবে যে আমাকে এখানে একটা নাম দেবে, নামের ভিতর কিছু একটা রাখতে হবে। ব্রাউজার এটাই বুঝে ফেলবে। তো কিওয়ার্ডগুলো হচ্ছে সেটাই, যে কিওয়ার্ড যখনই আমরা লিখবো তখনই সে বুঝতে পারবে, ব্রাউজার, যে আমাকে কী কাজটা করতে হবে, কোন কিওয়ার্ডে, যে কিওয়ার্ডের যে কাজ সেই কিওয়ার্ডের সে সেটাই বুঝবে। আমরা যদি একটা ফাইল তৈরি করি, ফোল্ডারের ভিতরে যাই, গিয়ে অ্যাট ফার্স্ট এটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নেই। ঠিক আছে, ওপেন করে নিয়ে একটা ফাইল তৈরি করি। অ্যাট ফার্স্ট আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, সেটা ডাউনলোড করে নেবেন। লাইভ সার্ভার, ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন। তাহলে এই নিচে একটা গো লাইভ অপশান পাবেন, এটা দিয়ে আপনি সাইট লাইভ করতে পারবেন। index.html, ঠিক আছে, আমরা একটা HTML ফাইল এখানে নিয়ে নিচ্ছি কিওয়ার্ডগুলো বুঝতে পারার জন্য। এখন এটাকে আমরা রান করি। আমাদের ফাইলটা রান হয়ে গেছে। এখন আমরা যদি ইন্সপেক্টে যাই, তাহলে কনসোলে যাই, কনসোলটা আমাদের ক্লিয়ার, লাইভ রিলোড ইনাবলেট। ওকে, তো এক্সটেনশন থেকে চলে আসতেছে, এটাকে আরেকটু ছোটো করে নিই। ওকে, এখন আমরা জানি কি, যে কোনো HTML ফাইলের মধ্যে যখন আমরা ডিজাইন করি, সেগুলোকে প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, সেটার ভিতরে আমাদের স্ক্রিপ্ট লিখতে হয়। এখন এখানে ভার ইকুয়াল নেম যদি দেই, তাহলে এখানে কি ব্রাউজার বুঝবে যে আমাকে ভার দিয়ে একটা নাম দেওয়া হয়েছে, নামের মধ্যে কোনো একটা নাম রাখা হয়েছে। ঠিক আছে, অথবা কোনো সংখ্যা দিতে পারি, তাহলে সে বুঝবে যে এখানে একটা নামের মধ্যে কোনো একটা সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে, আমরা যদি কনসোল ডট লগ করি এখন নামটাকে, তাহলে ব্রাউজার এখানে নামটাকে মানে এই ভ্যালুটাকে শো করাবে, নামের মধ্যে যেটাকে রাখা হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিওয়ার্ড, এটা কিওয়ার্ডের কাজ করে। আমরা যদি এখানে ফাংশন লিখি, তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন যে এরর দেখাচ্ছে, ফাংশন কিন্তু এভাবে আমরা লিখতে পারবো না। যখন আমরা ফাংশন কিওয়ার্ডটা লিখতেছি, সে বুঝতেছে যে এখানে আমার একটা ফাংশন লিখতে, মানে সে একটা ফাংশন একটা লিখতে বলবে। ফাংশন না লিখে, ফাংশনের নাম লিখে আমরা একটা ভ্যালু লিখতেছি, আমরা ভেরিয়েবলের কাজ করতেছি, ভার কিওয়ার্ডের কাজ করতেছি ফাংশনের ভিতর, সেই কারণে সেটা কাজ করবে না। ঠিক আছে, সো যে কিওয়ার্ডকে যে ক্ষমতা দেওয়া হয়েছে জাভাস্ক্রিপ্ট থেকে, সো সেই কিওয়ার্ডের কাজ করবে। আমরা যদি ফাংশন লিখি, তাহলে ফাংশন কীভাবে লিখতে হয়, একটা ফাংশনের নাম দিতে হবে সেমভাবে, একটা ফার্স্ট ব্র্যাকেট এবং একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ফাংশন। ফাংশনের ভিতর আমরা বিভিন্ন কিছু অপারেশন করতে পারি। তো ফাংশন লিখতে হয় এইভাবে, আর ভার লিখতে হয় একটা নাম ইকুয়াল দিয়ে, যেটা আমরা রাখতে চাই এই নামের ভিতর। তো এক একটা কিওয়ার্ড, এখানে 2টা কিওয়ার্ডের আমরা কাজ দেখলাম, এরকম অনেক কিওয়ার্ড আছে। ঠিক আছে, যেমন লেন্থ,
লেন্থ নামে একটি কিওয়ার্ড আছে। আমরা যদি এখানে var লিখি, var ইকুয়াল নেম ডট, আর নেম ডট না দিয়ে আমরা একটা সংখ্যা রাখি যে হচ্ছে অথবা নাম নাম অথবা লিখি যে BANG বাংলাদেশ, BANGLA বাংলাদেশ, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা কনসোল ডট লগ নেম করি তাহলে বাংলাদেশ দেখাচ্ছে, ঠিক আছে। এখন দুইবার কনসোল লগ করা হয়েছে, ওকে। এখন এই নেম ডট লেন্থ যদি আমরা দিই তাহলে এটা কয়টা অক্ষর এখানে আছে সেটা এখানে দেখাচ্ছে। তার মানে বাংলাদেশ লেখাটাতে 10টা টোটাল ওয়ার্ড আছে। সো নেম এই কিওয়ার্ডটা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে সে বুঝে যে আসলে এখানে কয়টা সংখ্যা আছে বা কয়টা ওয়ার্ড আছে, মানে টোটাল কতটা আছে। তাহলে আজকে আমরা বুঝলাম যে কিওয়ার্ডের কাজ কি। ইভেন এখানে যে কনসোলটা আছে, কনসোল মানে বুঝতেছে সে এই কনসোল মানে এই ব্রাউজারের এই কনসোল, এই কনসোলে ডট লগ যখন আমরা লিখতেছি সে বুঝতেছে এখানে আমার লগ করতে বলতেছে কোনটাকে, এই নেমটাকে, ঠিক আছে। তো এক একটা কিওয়ার্ডের এক এক ক্ষমতা, সেই কিওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন রকম ডিফাইন করতে পারি এবং বিভিন্ন কাজ করতে পারি।